আসসালামু আলাইকুম। ফিজিওথেরাপির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের আমরা এটা হয়তোবা ৮ নম্বর পর্ব না ৭ নম্বর পর্ব আমার শিওর না, জানা নাই। আমরা আজকে এই পর্বে ১৩ আর ১৪ আর ১৫ যতগুলো করা যায় এগুলো সমাধান করব ইনশাআল্লাহ। তো এখন ১৩ নম্বর কি বলছে আমরা একটু ভালো করে দেখি। একটি কারখানায় ৭ দিনে এতটি সাইকেল তৈরি হয়। ৭ দিনে মানে হচ্ছে তোমার ১ সপ্তাহ, কেমন? ওই কারখানায় ৩ সপ্তাহে কতটি সাইকেল তৈরি হবে? তাহলে ৩ সপ্তাহে একদম সহজ অঙ্ক এটা। দেখো তোমরা কিভাবে সাজাবা। এখানে লিখতে হবে, আমরা জানি ৭ দিন সমান ৭ দিন সমান কত? ১ সপ্তাহ। এটা লিখতে হবে, বুঝছো? তাহলে আমরা লিখব ১ সপ্তাহে সাইকেল তৈরি হয় সমান এতটি। এখানে লিখব ১ সপ্তাহে তৈরি হয় সমান কত? তোমার ২৫২০টি না? ২৫২০টি। তারপর হচ্ছে কত সপ্তাহ বলছে আমাদের? ৩ সপ্তাহে কতটি সাইকেল তৈরি হবে? ৩ সপ্তাহে সাইকেল তৈরি হয় সমান গুণ ৩, ২০ গুণ ২, ৩ শূন্য শূন্য, ৩ দুগুণ ৬, ৩ পাঁচে ১৫, ১৫ ৫, হাতে আছে ১, তারপরে তোমার ৩ দুগুণ ৬, হাতে ছিল কত? ৭, ৭,৫৬০টি সাইকেল কি হবে? তৈরি হবে। বুঝছো? তাহলে সুতরাং উত্তর, এটা একদম সহজ অঙ্ক ছিল। এর আগে বাকিগুলো যেগুলো করছিলাম এটা অনেক সহজ একটা সমাধান ছিল। তাহলে এটা হচ্ছে ১৩ নম্বর আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। এরপর আমরা ১৪ নম্বরটা দেখি। আয়েশা ৭২ টাকা দিয়ে ৩টি খাতা কিনলো। ৭২ টাকা দিয়ে ৩টি খাতা কিনলো। ১২টি খাতা কিনতে তার কত টাকা লাগবে? এইখানের মধ্যে আগে আমাদের কি কাজ করতে হবে জানো? আগে ওই একটি খাতার দামটা বের করে নিতে হবে। একটি খাতা কত টাকা দিয়ে কিনছে সেটা বের করতে পারলে আমাদের ১২টি নিয়ে ১২,০০০টিও আমরা কি করতে পারবো? বের করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আমরা লিখবো যে ৩টি খাতার মূল্য সমান কত টাকা? ৭২ টাকা। এখান থেকে আমরা একটি খাতার মূল্য বের করবো। ১৪ নম্বর। তাহলে দেওয়া আছে তিনটি খাতার, কথা লিখছি আমি খাতা না লিখে, খাতা তো বানান বলেছে, সরি। এখানে খ হবে। ৩টি খাতার মূল্য লিখতে পারো অথবা দামও লিখতে পারো। মূল্য সমান ৭২ টাকা। তারপর হচ্ছে একটি খাতার মূল্য সমান ৭২ ভাগ ৩। তাহলে ৩ এর সাথে যোগবে তোমার ২ বার। তারপর হচ্ছে হাতে থাকবে ১, এটার সাথে লাগে ১২, ৩ 4 ১২, ৩ × ২৪ = ৭২ আর কি, কেমন? সরি, ৩ না, এটা টাকা ২৪ টাকা। তাহলে একটি খাতার মূল্য কত টাকা? ২৪ টাকা। তাহলে আমাদের বলছে ১২টি খাতার মূল্য বের করার জন্য। তাহলে আমরা লিখব, সুতরাং ১২টি খাতার
মূল্য সমান 24 গুণ কত 12। তাহলে এখানে আমরা গুণটা করি। 4 দুগুণ 8, 2 গুণ 4, তারপর 4 একে 4, 2 একে 2, 8 8 2। 200 কত 88 টাকা। এটা হচ্ছে আমাদের 12টি খাতার মূল্য। তাহলে আমরা সুতরাং উত্তর দিয়ে উত্তর হচ্ছে কত 288 টাকা। বুঝছো? এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল 14 নম্বরের। এরপর আমরা 15 নম্বরটা করি। যদি 8 কেজি পোলাও চালের মূল্য এত টাকা হয়, তাহলে এত টাকা দিয়ে কত কেজি চাউল কেনা যাবে? বুঝছো? এদিকে চাউল আছে, দেখা যাচ্ছে না। তাহলে এই 8 কেজি থেকে আমরা কি করব, 1 কেজি চালের মূল্য বের করে নিব। তাহলে 8 কেজি চালের মূল্য, এখানে পোলাও চালের এরকম দিতে পারো অথবা চালের মূল্য দিতে পারো। আমরা সহজে 8 কেজি চালের মূল্য এরকম করে লিখব। 8 কেজি চালের মূল্য 960 টাকা। এখান থেকে আমরা 1 কেজি চালের মূল্য বের করব। তাহলে আমরা লিখি এখন ফোনের নম্বর দেওয়া আছে, 8 কেজি চালের মূল্য সমান 960 টাকা। কেমন? তাহলে এখান থেকে আমরা 1 কেজি চালের মূল্যটা বের করি। 960 ভাগ কত 8, 8 দিয়ে ভাগ করলে আমরা 1 কেজি চালের মূল্যটা পেয়ে যাব। তো দেখো 8 এটা 96 মধ্যে কবার ঢুকে, দেখো 8 12, 8 10 80, 8 11 তোমার 8 10 80, 8 11 92, সরি 8 12 96, কতবার ঢুকবে 12, তারপর দেখি শূন্য যেটা আছে সেটা বসা দাও, 120 টাকা করে। কেমন? তাহলে 1 কেজি চালের দাম কত টাকা জানো? 120 টাকা পাওয়া গেছে। তাহলে আমাদের একটু প্রশ্ন একটু ঘুরে বলছে, তোমাদের একটু বুঝতে হবে। আমাদের বলছে যে অর্থাৎ 4,800 টাকা দিয়ে 4,800 টাকা দিয়ে কত কেজি চাল কেনা যাবে? তাহলে আমরা কিভাবে, দেখো আমাদের বের করতে হচ্ছে এখানে চাউল কেনা যাবে। যেহেতু আমাদের চাউল খুঁজতেছে, চাউল বের করতে বলতেছে, এই জন্য আমরা কি করবো জানো, চালটা হচ্ছে সমানের ডান পাশে রাখবো। যেটা বের করতে হয় সেটা হচ্ছে সমানের ডান পাশে, এটা মনে রাখবা। তাহলে আমরা এটা কিভাবে সাজাবো একটু দেখো তোমরা। তাহলে আমরা এখন লিখবো যে সুতরাং 120 টাকা 20 টাকায় পাওয়া যায় সমান 1 কেজি চাল। 1 কেজি চাল। কেমন? তারপর হচ্ছে তোমার কত জানো, 4,800 টাকায় 120 টাকায় পাওয়া যায় সমান 4,800 টাকায় পাওয়া যায় সমান। তাহলে আমরা 4,800 টাকা দিয়ে এটাকে কি করব, ভাগ করব। 4,800 ভাগ 100 কত 20 দিয়ে ভাগ করে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর হবে। তাহলে আমরা 120 দিয়ে ভাগ করে দেখি। 120 4,800, 120 এটা
আমরা এখানে যেহেতু 3টা অঙ্ক, আমরা 3টা অঙ্ক নিলে 480 হয়। 480-র মধ্যে 120 এটা কবে যায় সেটা একটু দেখি আমরা। তাহলে 120 তোমার 120 এটা 480-র মধ্যে যাবে 4 বার। তাহলে বিগ করলে তো কিছু পাওয়া যায় না, তাহলে এদিকে একটা বাড়তি যেটা শূন্য আছে তুমি এটা এখানে বসে দিলে হয়ে যায়, বুঝছো? তাহলে কত কেজি পাবো আমরা? 40 কেজি। কত কেজি চাল কেনা যাবে? 40 কেজি। আমরা নিব, সুতরাং উত্তর 40 কেজি। কেমন? এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। এরপর আমাদের আরেকটা অঙ্ক আছে, সেটাও একটু দেখে নিই। তাহলে এখানে দেখো 16 নম্বর বলছে একটি মোটরসাইকেল, হ্যাঁ, 12 লিটার পেট্রোল দিয়ে 300 কিলোমিটার যেতে পারে। কিমি মানে এখানে তোমার কিলোমিটার বুঝাচ্ছে আর, কেমন? তাহলে 100 কিমি যাওয়ার জন্য কত লিটার পেট্রোল লাগবে? তাহলে আমরা দেখো পেট্রোল লাগতেছে আমাদের এখানে, তাহলে আমরা কিভাবে সাজাবো দেখো। দেখো তাহলে এটা হচ্ছে তোমার 16 নম্বর, এটা আমাদের কিভাবে সাজাতে হয় দেখো। 300 কিমি, 300 কিমি যেতে পেট্রোল লাগে সমান 12 লিটার। কেমন? লিটার। এইখান থেকে আমাদের 1 কিমিতে বের করতে হবে। 1 কিমি যেতে পেট্রোল লাগে সমান, নিচে 300 থাকবে, উপর থাকবে 12 লিটার। তা হচ্ছে 100 কিমি যেতে পেট্রোল লাগে সমান, নিচে 300 থাকবে, উপরে 12 গুণ 100। এটা 100টা এদিকে যাবে, বুঝছো? তাহলে এই শূন্য, দুইটা শূন্য, এই 200 শূন্য কেটে দাও। তাহলে এই একের কোনো দাম নাই। আবার 3 3 এটা 12 ভিতরে কভার ঢুকে 3 4 12, 3 দিয়ে 12 কাটলে কত হয়? 4 বার। তাহলে কত কিলোমিটার আমাদের, কত লিটার তেল লাগবে? 4 লিটার তেল লাগবে, 4 লিটার। সুতরাং উত্তর কত? উত্তর হবে 4 লিটার। কেমন? 4 লিটার। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল 16 নম্বরের। তাহলে আজকে এটা হচ্ছে যে আমাদের শেষ পর্ব ছিল, এখানে 16 নম্বর সমাধান দেখাচ্ছি। এরপরে আমরা ইনশাল্লাহ 19-4, 19-5 এরকম ধাপে ধাপে দেখাবো। তোমাদের যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে, যেহেতু চ্যানেলটা নতুন, একটু সাবস্ক্রাইব করে রাখবা। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।